যাদবপুর কেন্দ্রে যে দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তারা হলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি এবং সায়নী ঘোষ টিএমসি। আমরা আজ একটু খতিয়ে দেখার চেষ্টা করব যে তুল্যমূল্য বিচারে দুজনের মধ্যে কে এগিয়ে আছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি একজন অত্যন্ত শিক্ষিত, ভদ্র, পড়াশোনা এবং গবেষণা ইত্যাদির মধ্যে থাকা ব্যক্তি। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের এখন তিনি কর্মরত এবং তার নেতৃত্বে এই গবেষণা কেন্দ্র বিশ্বের প্রথম 40টি গবেষণা কেন্দ্রের মধ্যে অন্যতম। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের এখন নানান বিষয় গবেষণা হয় এবং সে সমস্ত গবেষণাপত্র আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি নিজেও নানান সামাজিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে গবেষণামূলক অনেক বই, গবেষণাপত্র ইত্যাদিতে লিখেছেন, যেগুলো গুগলে সার্চ করলেই পাওয়া যায়। শুধু দেশে নয়, ওনার খ্যাতি পৃথিবীর অন্যান্য দেশেও আছেন। আদ্যপান্ত ভদ্র, শিক্ষিত, রুচিশীল একজন মানুষ হলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। পারিবারিক দিক থেকেও তিনি চন্দননগরের উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র, যিনি স্বাধীনতা আন্দোলনে যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত হয়েছিলেন। অতএব দেশের কাজে সর্বতোভাবে নিজের সবটা দেওয়ার পারিবারিক ইতিহাস তার রয়েছে। সমাজের সর্বস্তরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এক বিশেষ গ্রহণযোগ্যতা আছে। শিক্ষিত এবং রুচিশীল মানুষের কাছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বেশ গ্রহণযোগ্য। অপরদিকে তৃণমূল প্রার্থী হলেন অভিনেত্রী সায়নী ঘোষ, যিনি অন্য অনেক নামেই বেশি পরিচিত। সিনেমা এবং ওয়েব সিরিজের অভিনেত্রী। সিনেমা জগতের অভিনয়ের চেয়ে সায়নী সিনেমা করেই বেশি পরিচিত পান। রাজনৈতিক উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং মানুষের কাছে নাম ছড়িয়ে পড়ার পেছনে সাহসী সিনেমা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক পরিচয় অথবা ওনার সামাজিক দায়দায়িত্ব পালন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ভোটের প্রচারে চটুল পদ্ধতি বেশি ব্যবহার করেছেন বলে দেখা যাচ্ছে। বারুইপুরে ওনার সঙ্গে ভোট প্রচারে বারুইপুরের দুই বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিভাস সর্দারকে দেখা গেছে। এছাড়া বারুইপুর পৌরসভা উপপ্রধান গৌতম দাস এবং বারুইপুরের আরও অনেকে ওনার সঙ্গে ভোটের প্রচারে নেমেছেন, যাদের মধ্যে অনেকেরই নাকি এলাকায় বিশেষ সুনাম নেই। সাহসী অভিনেত্রী হিসাবে মানুষের কাছে প্রিয় হলেও কাজের মানুষ হিসাবে আমাদের সমীক্ষা অনুযায়ী ওনার বিশেষ গ্রহণযোগ্যতা নেই। নিজের কোনো সাংগঠনিক নেটওয়ার্ক নেই এবং ভোটের ক্ষেত্রে পুরোপুরি আঞ্চলিক নেতা এবং 7 বিধায়কের ওপর নির্ভর করে থাকতে হবে। এছাড়াও যাদবপুর কেন্দ্রের মানুষ ইতিপূর্বে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সাংসদ করে ফলাফল দেখেছেন, ফলে অভিনেত্রীর গ্ল্যামার সায়নী ঘোষকে তেমন সুবিধে দেবে বলে মনে হয় না। একটা সময় বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর সৃজন চক্রবর্তীকে প্রার্থী করেছেন। ভালো শিক্ষিত, নম্র, ভদ্র বলে সৃজন চক্রবর্তীর পরিচিতি বেশ। এছাড়া তরুণ যৌবনের রক্ত, এই বিষয়গুলো সৃজনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। যাদবপুর অঞ্চলে প্রধানত লড়াই হবে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সৃজন চক্রবর্তীর মধ্যে। সায়নী ঘোষের খেলা ঘোরাতে পারেন বারুইপুর পূর্বের এবং পশ্চিমের সংখ্যালঘু ভোট, যেখানে মূলত বিধায়ক বিভাস সর্দারের প্রভাব অনেক বেশি। কাজের মানুষ হিসাবে বিভাস সর্দার বিশেষ পরিচিত হলেও বিধায়ক হওয়ার পর থেকে তার স্থানীয় মানুষের কাছে নানান কারণে পপুলারিটি কমেছে। তাছাড়াও গতকাল বিভাসবাবুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সমীক্ষা চালিয়ে দেখা গেল স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের ওপর বেশ ক্ষুব্ধ এবং তার মূল কারণই হচ্ছে সমগ্র অঞ্চলকে রাজনৈতিকভাবে দূষিত করা, অপরাধীদের সুরক্ষা দেওয়া, থানা প্রশাসনের রাজনৈতিক প্রভাব নিষ্ক্রিয়তা এবং সবচেয়ে বড় হলো বিরোধী মুখ বন্ধ করতে মিথ্যে মামলায় মানুষদের ফাঁসানো। বারুইপুর অঞ্চলে তৃণমূলের মধ্যে অনেক ভেদাভেদ লক্ষ্য করা যায় এবং সর্বজন গ্রাহ্য কোনো নেতা বারুইপুরে নেই। এখানে সবাই নেতা। এরকম সাংগঠনিক ব্যর্থতা ব্যালট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে। বারুইপুর অঞ্চলে সার্বিক উন্নয়নের অভাব, জ্বলন্ত সমস্যা সমাধানের অনিচ্ছা, পার্টির জোর জুলুম, এমন অনেক বিষয় উত্তর মানুষ ব্যালট বাক্সে দেবে। বারুইপুর পৌর প্রধানের নিকট আত্মীয় বারুইপুরে একটা বাড়ি বিক্রি করার পর জোর করে আদালতে আদেশ উপেক্ষা করে পুলিশের সহযোগিতায় সেই বাড়ি দখল করা এবং বাড়ির ক্রেতাকে পরের পর মিথ্যে মামলায় ফাঁসানো এবং সেই বাড়িতে বর্তমান মালিকের ঠাকুরঘর এবং নিত্য পুজোকে বেআইনি কার্যকলাপে আখ্যা দিয়ে বাড়ি এবং নিত্য পুজো বন্ধ করা, এসব নিয়ে স্থানীয় মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। সব মিলিয়ে যাদবপুর কেন্দ্রের লড়াই বেশ ভালোই হবে। তৃণমূল যদি খামতিগুলো পূরণ করতে পারে তাহলে সায়নী ঘোষের জেতার সম্ভাবনা থাকে, না হলে সৃজন ভোট কাটার ফলাফলে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জেতার সম্ভাবনা প্রবল। সংখ্যালঘু ভোট বামফ্রন্ট বেশ ভালোই পাবে যদি সঠিক ভোট হয়।
সার্বিক লড়াইতে সৃজন না থাকলেও সৃজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করবে। ভোটের খুঁটিনাটি জানতে চোখ রাখুন দ্য নিউজ আপডেটে।